আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জাতীয় পার্টির মহাসচিব হলেন শামীম হায়দার পাটোয়ারী। মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে দলের তরুণ নেতা শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টি জাপার মহাসচিব পদে নিয়োগ দিয়েছে দলটির চেয়ারম্যান জিএম কাদের। আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় সংসদে বিরোধী দল ছিল জাতীয় পার্টি। হাসিনা সরকার পতনের পর দলটির বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গত ২৮শে জুন দলের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় পার্টির দলীয় বৈঠকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলটির সম্মেলন স্থগিত করেন চেয়ারম্যান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলে সফল হামলা চালালো হুতি যোদ্ধারা। ইয়েমেনে ৩ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইহুদিবাদী ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। টেলিভিশন চ্যানেল আল মাসিরাহে সম্প্রচারিত এক বক্তব্যে এই তথ্য জানিয়েছে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি। ইহুদিবাদী ইসরায়েলের উপর এবার চরম প্রতিশোধ নিতে শুরু করেছে হুতি যোদ্ধারা। হুতির হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এরপর জানাবো, অগ্রগতি ছাড়াই শেষ হলো গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রথম ধাপের আলোচনা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রথম ধাপের আলোচনার কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার সঙ্গে পরিচিত একজন ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরান ইস্যুতে অভিন্ন হলেও গাজা নিয়ে বিপরীতমুখী অবস্থানে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। তৃতীয় বৈঠক কোন পথে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৬ মাসে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নিতে। তবে জানা যাচ্ছে গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর। তাহলে কি যুদ্ধবিরতি হবে না? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে মিয়ানমারে জান্তা বিরোধী দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার মানুষ। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে দেশটিতে হাজার হাজার শরণার্থী পালিয়ে প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলেও মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছে, খবর রয়টার্সের। জাতীয় পার্টির মহাসচিব হলেন শামীম হায়দার পাটোয়ারী। মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে দলের তরুণ নেতা শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টি জাপার মহাসচিব পদে নিয়োগ দিয়েছে দলটির চেয়ারম্যান জিএম কাদের। আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় সংসদে বিরোধী দল ছিল জাতীয় পার্টি। হাসিনা সরকার পতনের পর দলটির বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গত ২৮শে জুন দলের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় পার্টির দলীয় বৈঠকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলটির সম্মেলন স্থগিত করেন চেয়ারম্যান। এরই মধ্যে সোমবার বিকেলে হঠাৎই বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করে শামীম পাটোয়ারীকে মহাসচিব করা হয়েছে জাতীয় পার্টির দলীয় বৈঠকে, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে দলটির সম্মেলন স্থগিত করেছেন চেয়ারম্যান জিএম কাদের। এরশাদ মারা যাওয়ার পর জাতীয় পার্টি এমনভাবে চলছে মনে হচ্ছে এটি কোনো রাজনৈতিক দল নয়। তাদের রাজনৈতিক পরিস্থিতি বর্তমান খুবই শোচনীয় পর্যায়ে রয়েছে। তারা এমনভাবে তাদের দলটিকে চালাচ্ছে, তারা ছিল একরকম পোষ্য দল, অর্থাৎ তারা শেখ হাসিনার সমস্ত নির্দেশ মেনে তারপর নির্বাচনে দাঁড়াতো এবং দেশটাকে নির্বাচন বহির্ভূত কর্মকাণ্ডকে পুরো সমর্থন করেছিল। এ কারণে জাতীয় পার্টিকে অনেকেই পোষ্য পার্টি হিসেবে আখ্যায়িত করেছে। তবে কিভাবে জাতীয় পার্টির এত বড় ধরনের ভরাডুবি হচ্ছে এ বিষয়ে কেউ এখনো স্পষ্ট করেনি। জাতীয় পার্টি বিশেষ করে তারা ভারতীয়দের চক্রান্ত বাস্তবায়নে অনেক ভূমিকা রেখেছে। কারণে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতীয় পার্টির ব্যাপারটি অত্যন্ত আপত্তিকর হিসেবে দেখেছে সাধারণ জনতা। সবাই বলছে, আমরা জাতীয় পার্টি থেকে এই ধরনের কোনো প্রত্যাশা করিনি। তারা দীর্ঘ ১৭ বছর যে কর্মকাণ্ড করেছে সেটা গ্রহণ
গ্রহণযোগ্য নয়। জাতীয় পার্টি সমস্ত দল রাজনীতি বর্জন করলেও, সংসদ নির্বাচন বর্জন করলেও শুধুমাত্র জাতীয় পার্টি ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে সমর্থন করে গেছে, কারণে এখন আর তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলে সফল হামলা চালালো হুতি যোদ্ধারা। ইয়েমেনের 3 বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। টেলিভিশন চ্যানেল আল মাসিরায় সম্প্রচারিত এক বক্তব্যে তথ্য জানিয়েছে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট, আশদোদ সমুদ্র বন্দর এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ ইসরায়েলের এলাদ বন্দরকে লক্ষ্য করে 8টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ঠিকমতো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পেরেছে বলে দাবি করেছে ইয়াহিয়া সারি। তিনি আরও বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। আর হুতি যোদ্ধাদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে 7 জুলাই ভোরের দিকে ইয়েমেনের হুদাইদা, রাস ইসা ও সাইব বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস পরে সাংবাদিকদের জানিয়েছেন, ইয়েমেনের হুতি গোষ্ঠীদের বিরুদ্ধে অপারেশন বিলাক ফ্লাগ নামের একটি বিশেষ অভিযান শুরু করেছে আইডিএফ। সেই অভিযানের অংশ হিসেবেই হামলা চালানো হয়েছে। তারা ইয়েমেনের সঙ্গে এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। অগ্রগতি ছাড়াই শেষ হল গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রথম ধাপের আলোচনা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রথম ধাপের আলোচনার কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার সঙ্গে পরিচিত একজন ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তার মতে, দোহার 2টি পৃথক ভবনে প্রায় 3.5 ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মধ্যে উভয় পক্ষের মধ্যে বার্তা বিনিময় হয়, কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ফিলিস্তিনি ওই কর্মকর্তা জানিয়েছেন, আগামী সোমবার আবার আলোচনায় বসবে উভয় পক্ষ। এই সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে যে বিষয়গুলো বাধা দিচ্ছে সেগুলো নিয়ে একটি সমাধানে পৌঁছাতে দুই পক্ষের মধ্যে আলাদা করে বৈঠক করবেন মধ্যস্থতাকারীরা। আলোচনায় ইসরায়েলের পক্ষে যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের সিদ্ধান্ত গ্রহণের মতো যথেষ্ট ক্ষমতাবান কেউ ছিলেন না বলে জানান ওই কর্মকর্তা। হামাস ইসরায়েল এই পরোক্ষ বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আজ যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষ্য, ট্রাম্পের সঙ্গে এই সাক্ষাৎকার শীঘ্রই একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে সহায়তা করবে এবং মনে করেন তিনি যেসব সত্যে ইসরায়েল রাজি হয়েছে সেগুলো ঠিক থাকলে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সমালোচকদের সব ধরনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে হামাস বলছে তারা এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে তারা। তবে দুই পক্ষের মধ্যে যে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য আছে তা বেশ স্পষ্টই। আপাতত হামাস এখনও আগের মতোই তাদের পূর্বশর্তে অটল রয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতির শেষে সব ধরনের শত্রুতার স্থায়ী অবসান নিশ্চয়তা এবং ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। তবে নেতানিয়াহু সরকার বরাবরই হামাসের এই সত্যগুলো প্রত্যাখ্যান করে আসছে। তাহলে কি শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি হবে না, এ বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। ইরান ইস্যুতে অভিন্ন হলেও গাজা নিয়ে বিপরীতমুখী অবস্থানে ট্রাম্প। নেতানিয়াহু বললেন, তৃতীয় বৈঠক হয়তো কোনো সফলতা বয়ে আনবে না। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যেসব শর্ত আরোপ করছেন, ডোনাল্ড ট্রাম্প সেসব কথাকে গ্রাহ্য করছে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন, গাজা থেকে ইহুদিবাদী ইসরায়েলের সম্পূর্ণ সেনাদেরকে প্রত্যাহার
প্রত্যাহার করতে হবে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন গাজা থেকে তার সেনাদেরকে তিনি সরাবেন না। তাই এই বৈঠকটি হয়তো কোনো সফলতা বয়ে আনবে না। তৃতীয় বৈঠক কোন দিকে যাচ্ছে সে বিষয়টি এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর নিকৃষ্ট শাসক যিনি, তিনি এমন একটি কাজ করছেন যাতে করে হামাসের যোদ্ধাদের তারা শেষ করতে পারে চক্রান্ত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের এবার বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কথা হচ্ছে যুদ্ধবিরতি করতে হলে অবশ্যই ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত সেনাদেরকে গাজা থেকে সরিয়ে নিতে হবে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পের সেই কথা মানতে চাচ্ছেন না।